ধানকে 2024 সালে 1430 এবং 31 সালের এটা SL8 বাংলাদেশ সরকার প্রদত্ত আমাদের সার্বিক তত্ত্বাবধানে আছে শ্রী দীপ্ত কুমার ঘোষ। তিনি আমাদের দান দিয়ে এবং বীজতলা প্রদর্শন এবং দান পরিদর্শন করে গেছেন এবং আমাদের কীটনাশক দিয়েছে শ্রী স্বরূপ কুমার ঘোষ, তিনি বায়োনটেকের কাজ করেন এবং আমাদের এ দান মোটামুটি ভালো হয়েছে, মেলা ভালো হয় না, মেলা খারাপও না। এখন ধানে প্রায় পেকে গেছে, আর এক সপ্তাহের ভিতরে আমাদের ধানটা পেকে গেলে কেটে আমরা সংগ্রহ করব। এই হলো ধানেরই একটু ধান নিয়ে আচ্ছা আমার সাথে আসুন। আচ্ছা আচ্ছা, এই স্থান থেকে প্রায় 60 থেকে 70% ধান পেকে গেছে, আর মাত্র 7 থেকে 8 দিনের ভিতর এই জায়গাতে ধান কাটার মতো প্রায় সম্ভব হবে। এটা খুব উচ্চ ফলনশীল ধান SL8 ফিলিপাইন। এটা 2 থেকে 3টি চারা থেকে রোপণ করে এখন প্রায় 10 থেকে 12টি গাছ হয়েছে এবং প্রত্যেকটা গাছে প্রায় শীষ এসেছে। এখন দেখি গুনছি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা শীষে এই গোছটায় ধান হয়েছে। এখন এই জায়গা থেকে আমাদের পুরো ধান এই জায়গাতে এতে 3 থেকে 4 খুব সুন্দর ধান হয়েছে। রোগ ব্যাধি ভগবান এসছে খুব কম হয়েছে। এখন ঝড় বর্ষা বৃষ্টি না এলে আমরা সুন্দরভাবে ধানকে উঠাতে পারবো বলে আশা করা হচ্ছে। এখানে জমি আছে 22 শতক, প্রায় 9 কাঠা, এবং আমাদের ওই জমি মিলে সব মিলে প্রায় আমরা 40-45 শতক জমি করি, প্রায় 1 বিঘে প্রায়। তা প্রায় আমাদের সব জায়গায় SL8 দেওয়া, তা সব ধান আশানুরূপ ভালো হয়েছে এবং বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই SL8 দেওয়া, এবং দীপ্ত দাদা এবং সৌরভ সবাইকে অসংখ্য ধন্যবাদ।